ফরাক্কার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকুড়া গ্রামে বাগমারি নদীর ধারে রাস্তার পাশে ধস, আতঙ্কে স্থানীয় এলাকা বাসিন্দারা। স্থানীয় এলাকা বাসিন্দাদের বক্তব্য, গত 7 দিন ধরে দুর্গাপুজোর মধ্যে ফরাক্কার আকুড়া গ্রামের মণ্ডলপাড়ার মহাদেবনগর অঞ্চলে রাস্তার পাশে দেখা গেছে ধস, আর সেই ধসে ভেঙে গেছে রাস্তার বেশ কিছু অংশ এবং তাছাড়াও এলাকার বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে ধস প্রতিরোধের কাজ শুরু করতে হবে, না হলে আগামী দিনে ধসে ভেঙে যাবে রাস্তা এবং বাড়ি বন্ধ হয়ে যাবে যোগাযোগের ব্যবস্থা। তবে অবস্থা যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে, খুব ভয়াবহ খারাপ অবস্থা। মানে দিনের দিন প্রায় এইভাবে ধ্বংস মনে হচ্ছে, খুব খারাপ লাগছে। সামনে আমাদের বাড়ি ঘর পড়ে আছে, রাস্তাঘাট সব মানে দেখে যাতায়াত খুব প্রচণ্ড অসুবিধা। মানুষ এতগুলো অসহায় মানুষ কোথায় যাবে কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমাদের গ্রামের মেম্বার সাহেব এর মাধ্যমে প্রশাসনিক মানে উচ্চপদস্থ কর্তাকে জানানো হয়েছে। এখন পর্যন্ত সেরূপভাবে কোনো আমরা মানে সম্পর্ক আমাদের সাথে করেনি বা কেউ আসেনি, কিন্তু আমরা অপেক্ষায় আছি উচ্চ মহলের যারা উচ্চবিষ্ট লোকরা আছে, ব্যক্তিরা আছে, তারা যেন এসে এইভাবে রূপটা দেখে যায় এবং পাথর দিয়ে বাঁধার ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমরা মানে একটা অনুরোধ জানাচ্ছি। না, প্রশাসন লেভেলে কেউ এখন পর্যন্ত আসেনি। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, আমাদের মেম্বার সাহেবের মাধ্যমে মানে জানানো হয়েছিল, ওরা সে আমাদের কাছে সেইভাবে সত্তর আসেনি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই ভাঙনটা রোধ হোক, পাথর দিয়ে বাঁধা হোক এবং কি যারা অসহায় মানুষ আছে তাদেরকে একটা মানে ভালো একটা ব্যবস্থা করে দেওয়া হোক, রাস্তাঘাটটা একটু যাতে চলাচল করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমি সেটাই চাইছি। পিছিয়ে পড়া এলাকায় একেবারে বিশাল ক্ষতি হবে। এখানে অর্থনৈতিক ব্যাপার অনেক আছে, প্রায় তো গরিব দুঃস্থ মানুষ, তারা কোথায় যাবে? তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। প্রায় এই গ্রামটাই হচ্ছে একদম পুরো নিঃস্ব গরিব মানুষদের গ্রাম, বিধিবিধে সময় চলে, মাঠঘাটও সেরকম নেই। তো এরকম যদি বাড়িঘর ভেঙে পড়ে যায় তারা তো প্রায় অসহায়। তো সেই ব্যবস্থাগুলো করে দিতে হবে প্রশাসনকে বা সরকারি। তবে এই পুরো বিষয়ে ফরাক্কার কংগ্রেসের বিধায়ক মাইনুল হক জানান, এলাকায় পরিদর্শনে যাবেন তিনি এবং এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সমস্যার সমাধানের জন্য এডুকেশন দপ্তরকে জানানো হবে যাতে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ধসের সমাধানের কাজ শুরু করা যায়। অ্যাকচুয়ালি বিশেষ করে বছর প্রায় 8-9 বছর থেকে বাগমারি নদী, যেটা ফিডার ক্যানেলের সাইফোন বলা হয়, টোটাল পশ্চিম পাড়ের জল ওই নদী দিয়ে আসে, আন্ডারপাস হয়ে আর কি। তার সঙ্গে আবার গঙ্গার কানেক্ট আছে। তো প্রতি বছরই ওখানে ভাঙে। যেমন মহেশপুর অঞ্চলে পূর্ব শিবতলা, মহেশপুর এই এলাকাগুলো চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে মহাদেবনগর এলাকায়, যেমন উত্তর মহাদেবনগর, মধ্যম, তারপরে ঘোষপাড়া, কখনো আঁকুড়া, এইভাবে কিন্তু পরপর ভেঙেছে। তো সামান্যটুকু যখনই ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বলি, তো কিছু কিছু কাজ যে হয়নি তা নয়, কিন্তু নামে মাত্র। সেইভাবে টানা কাজ, যেটা বোল্ডার ওয়ার্ক হওয়ার কথা সেটা না হওয়ার ফলে যতবারই কাজ হয়েছে বস্তা দিয়ে কাজ করেছে, বালির বস্তা দিয়ে। তো আমি সম্ভবত সপ্তমীর দিন, সপ্তমী বা অষ্টমী হবে, সেদিন আমি আঁকুড়া গিয়েছিলাম। প্রতিমা যে ওখানে প্রত্যেকবারই দুর্গাপুজো হয়, আমি প্রত্যেকবারই সব জায়গায় আমার বিধানসভা এলাকায় আমি ঘোরার চেষ্টা করি। তো অষ্টমীর দিন আমাকে জানালো যেরকম চরমভাবে এলাকা ভেঙেছে, তখনই আমাকে রাত্রে ওরা নিয়ে যাচ্ছিল এলাকা পরিদর্শন করতে। আমার রাত্রে যাওয়া ঠিক হবে না, আমি দিনের বেলা যাব এবং এক্ষুনি আমার ওই এলাকা পরিদর্শন করার কথা আছে। এবং এটা এর আগেও ব্রিজের মুখে চরমভাবে ভেঙেছিল। আঁকুড়া ব্রিজের মুখে বছর 3 আগে চরমভাবে ভেঙেছিল। সেটাও সম্ভবত মানে 12-13 দিকে, 12 বা 13, সেই কাজ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে বকিয়েছিলাম।
সেটা নতুন করে কিছু হয়নি। আবার নতুন করে কিছু, সেখানে তো পুরো প্রায় 40-50টা বাড়ি নদী গর্ভে চলে গিয়েছিল, তাদেরকে আবার পুনর্বাসন বলতে তো আমরা ব্যারেজের ল্যান্ডে তাদেরকে পুনর্বাসন দিয়েছিলাম। আবার তারা অষ্টমীর দিন আমাকে, মহা অষ্টমীর দিন তারা বলল যেরকম আবার এলাকা ভেঙেছে, ফাটল দেখা দিয়েছে এবং অনেকগুলো বাড়ি নাকি চলে যাবে। তো আমি আজকে এলাকা পরিদর্শন করেই আমি ডিপার্টমেন্টের সঙ্গে, বিশেষ করে ইরিগেশন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ওখানে এক্ষুনি এমার্জেন্সি করা যাবে না স্থায়ী কাজ করা যাবে সেই ব্যাপার নিয়ে পরিদর্শন করার পরে আমি আমার সিদ্ধান্ত ডিপার্টমেন্টে জানাবো। ফরাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, সংবাদ কলকাতা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। উন্নয়নের জোয়ারে সদা জাগ্রত মুর্শিদাবাদ বড়ুয়া ব্লকের শাবলপুর গ্রাম পঞ্চায়েত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পানীয় জল, পাকা রাস্তা, হাইমাস্ট ল্যাব, স্বনির্ভর প্রকল্প সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত করে চলেছেন পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ। মামাটি মানুষের পাশে সর্বদা। শাবলপুর গ্রাম পঞ্চায়েত। উন্নয়নে বাংলা। নানা প্রদেশের স্বাদের বাহার পেতে গেলে আপনাকে আসতেই হবে সল্টলেক জিডি মার্কেটের উল্টো দিকের 7 ডেজ রেস্টুরেন্টে। জিভে জল আনা নর্থ ইন্ডিয়ান ও মুঘল খাবারের স্বাদ গ্রহণ করুন আর আপনার চারপাশে সত্যজিৎ রায়ের ম্যাজিক। 300 টাকার বেশি বিলে থাকছে 10% ডিসকাউন্ট। আজই আসুন 7 ডেজে। আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে, আপনার পাশে।